অনেক দূরে পাহাড়, নদী আর সবুজে ঘেরা একটি সুন্দর দেশ ছিল। সেই দেশের নাম ছিল আলোওয়ালা দেশ। এই দেশটি সাধারণ কোনো দেশ ছিল না। এখানে মানুষের চেহারা নয়, তাদের কাজের আলোতেই মানুষকে চেনা যেত। যারা ভালো কাজ করত তাদের শরীর থেকে হালকা আলো বের হতো। যারা খারাপ কাজ করত তাদের চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে যেত। এই আলো বা অন্ধকার কেউ লুকাতে পারত না। আলোওয়ালা দেশে আরিফ নামে এক ছেলে থাকত। আরিফ খুব মেধাবী ছিল, কিন্তু সে সবসময় নিজের সুবিধার কথা ভাবত। কারো সাহায্য চাইলে সে বলতো, এখন সময় নেই। স্কুলে সে ভালো নম্বর পেত, কিন্তু বন্ধুদের সাহায্য করত না। কেউ পড়া না বুঝলে সে হাসত। ধীরে ধীরে তার চারপাশের আলো কমে যেতে লাগল, কিন্তু সে খেয়াল করল না। একদিন স্কুলে নতুন একজন ছাত্র এলো। নাম তার নিলয়। নিলয় পড়াশোনায় দুর্বল ছিল, কিন্তু খুব ভদ্র আর পরিশ্রমী। সে সবার সাহায্য চাইত, আবার সুযোগ পেলে নিজেও সাহায্য করত। অল্প কিছু দিনের মধ্যেই নিলয়ের চারপাশ আলোতে ভরে গেল। একদিন স্কুলে ঘোষণা হলো, যে ছাত্র সবচেয়ে আলোকিত হবে সে দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে সম্মান পাবে। সবাই ভালো কাজ করতে শুরু করল। কেউ রাস্তা পরিষ্কার করল, কেউ গাছ লাগালো, কেউ বৃদ্ধদের সাহায্য করল। কিন্তু আরিফ তখনও ভাবছিল, আমি তো ভালো ছাত্র, এত কিছু করার দরকার কি? একদিন আরিফ দেখল তার আলো প্রায় নিভে গেছে। মানুষজন তার পাশে দাঁড়াতে চায় না। সে প্রথমবার ভয় পেল। সে নিলয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার আলো এত উজ্জ্বল কেন? নিলয় হেসে বলল, আমি ভালো হওয়ার চেষ্টা করি, বড় হওয়ার নয়। এই কথাটা আরিফের মনে গভীরভাবে গেঁথে গেল। সেই দিন থেকেই আরিফ বদলাতে শুরু করল। সে ক্লাসে বন্ধুদের পড়া বুঝিয়ে দিল, বাড়িতে মাকে কাজে সাহায্য করল। একদিন রাস্তা থেকে একটি আহত পাখিকে তুলে নিরাপদ জায়গায় রাখল। ধীরে ধীরে তার চারপাশে আবার আলো ফিরতে লাগল, আগের চেয়ে আরও উজ্জ্বল। সম্মাননা অনুষ্ঠানের দিন রাজা বললেন, এই দেশের সবচেয়ে বড় পুরস্কার আলো নয়, সবচেয়ে বড় পুরস্কার হল ভালো মানুষ হওয়া। সেদিন আরিফ বুঝল, আলোওয়ালা দেশ আসলে আমাদেরই পৃথিবী। এখানে আলো জ্বালাতে হয় ভালো কাজ দিয়ে। ভালো কাজ মানুষকে ভেতর থেকে আলোকিত করে, আর সেই আলোই সত্যিকারের পরিচয়।